had yesterday scheduled over 800 hangings. ইরানে গ্রেপ্তার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বাতিল করায় দেশটির নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক, চলমান বিক্ষোভ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নতুন করে আলোচনায় এসেছে। শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেন, আমি ইরানের নেতৃত্বের প্রতি গভীর সম্মান জানাই, যারা সব নির্ধারিত ফাঁসির আদেশ বাতিল করেছেন, যা গতকাল কার্যকর হওয়ার কথা ছিল। ধন্যবাদ। এই মন্তব্যের মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ্যে ইরানের কোনো সিদ্ধান্তের প্রশংসা করেন ট্রাম্প। এই সময় ট্রাম্প আরও বলেন, উপসাগরীয় কোনো দেশ বা ইসরায়েল তাকে ইরানের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনে প্রভাবিত করেনি। তার ভাষায়, কেউ আমাকে বোঝায়নি, আমি নিজেই নিজেকে বুঝিয়েছি। তিনি সাংবাদিকদের জানান, ইরানে কোনো বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর হয়নি এবং মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্ত তার উপর বড় ধরনের প্রভাব ফেলেছে। এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, টানা কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ প্রায় 800 জন বিক্ষোভকারীর নির্ধারিত মৃত্যুদণ্ড স্থগিত করেছে। যুক্তরাষ্ট্র প্রশাসন জানিয়েছে, তারা পুরো পরিস্থিতি গভীরভাবে এবং সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। ইরানে সাম্প্রতিক এই বিক্ষোভ শুরু হয় গত 28 ডিসেম্বর। দেশটির বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট, সরকারি দুর্নীতি এবং রাজনৈতিক দমনপীড়নের অভিযোগে রাস্তায় নামে সাধারণ মানুষ। বিক্ষোভ দ্রুত সহিংস রূপ নেয় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া যায়, যদিও এখনও হতাহত বা আটক ব্যক্তিদের সঠিক সংখ্যা প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ। ডোনাল্ড ট্রাম্প বারবার প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। তিনি দাবি করেছেন, সরকারি দমনপীড়নে সেখানে হাজারো মানুষ হতাহত হয়েছে। সম্প্রতি এক বক্তব্যে তিনি ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এমনকি তিনি বলেন, বিক্ষোভ চালিয়ে যান, প্রতিষ্ঠানগুলো দখলে নিন, সহায়তা আসছে। একই সঙ্গে ট্রাম্প কঠোর হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে তেহরানকে খুব কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে। বিশ্লেষকদের মতে, এই মন্তব্য ইরানের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর কৌশলেরই অংশ। তবে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এসব বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। দেশটির কর্মকর্তারা চলমান বিক্ষোভকে দাঙ্গা ও সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছেন। তাদের দাবি, এসব বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ রয়েছে এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতেই এই ষড়যন্ত্র। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্ত ইরানের জন্য একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। এতে একদিকে আন্তর্জাতিক সমালোচনার চাপ কিছুটা কমবে, অন্যদিকে অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সুযোগ পাবে তেহরান।